যত ধরনের ডাঁটা খেয়েছি আমার না সবচেয়ে বেশি ভালো লাগে এই কাটুয়া ডাঁটাগুলো খেতে। তো আমাদের এদিকে লালটা পাওয়া যায়, সাদা ডাঁটাটা খুব একটা পাওয়া যায় না। তো এই বছর একজন কাকু বেশ কয়েকবার নিয়ে এসেছিলো। তো এই যে লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নিয়েছি, সঙ্গে দিয়েছি আলু, বেগুন, কুমড়ো। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে আর নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর একটা মশলা দিয়ে দিয়েছি, তার মধ্যে ছিল 1 চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো। ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে পারিনি। তো ওটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি দিয়েছি আরও একটা মশলা। তো মশলার মধ্যে আছে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর আছে কয়েকটা চার মগজ দানা। তো মশলাটা দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি কয়েকটা ভেজে রাখা ডালের বড়ি। এবারে সব কিছু একটু ভালো মতন মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়েছি পরিমাণ মতো জল। তারপর আমি এখানে একটা টমেটো একদম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এটা কিন্তু খুব বেশি শুকনো হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এটা নামানোর পর কিন্তু ঝোলটা আরও একটু টেনে নেবে। তো এই যে দেখো আমার রেডি কাটুয়া ডাঁটার তরকারি। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, গরম ভাতে দারুণ লাগে। অবশ্যই একবার বানিয়ে খেও। তো সবাই খুব ভালো থেকো, টাটা।